শুভ সকালে শুভ রথযাত্রা দিয়ে শুরু হলো। তো সকালে উঠেই দেখছি খুব সুন্দর পরিবেশটা লাগছে। তারপর একটু জল খেয়ে এই যে গাছটা মা লাগিয়েছে, তাই এই গাছটাতে একটু জল দিয়ে দিলাম। তারপর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়েই আমি কিন্তু এরপর চলে যাব আমাদের পাশের বাড়িতে আছে, গৃহপ্রবেশ আছে। তো কটাদারদের বাড়িতে গেলাম, গিয়েই দেখছে যে মাস্টারমশাই অলরেডি বসে গেছে খাওয়া দাওয়া করতে। তো তার আগে আমি চলে গেলাম পুজোর জায়গাতে প্রণাম করতে একটু। তো এই যে গৃহপ্রবেশের অলরেডি পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, সেইগুলোও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই যে বৈশাখী, মা, মাস্টারমশাই, আমি সবাই ছিল আমাদের বাড়ি। তো এই যে প্রথমেই ফার্স্টে স্যালাড, শাক, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর তার সাথে তো ডাল হলে কোনো জবাবই নেই। তো অনেক কিছু আইটেম ছিল, পনির, পটলের একটা তরকারি, সাথে ছিল আলু পোস্ত, আর মিষ্টি, পাঁপড়, চাটনি। তো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করে নিলাম। এই যে কবিতা বৌদিও চলে এসছে। তো তারপরে বিকালে ঘুম থেকে উঠে রাস্তাতে বেরোতেই দেখো একটা ছোট্ট রথ, মানে একটা প্রথমেই আমি দর্শন পেয়ে গেলাম রথের। তারপরে আমি, মাস্টারমশাই, বৈশাখী মিলে যাচ্ছিলাম একটু শপিং করতে আজকে, কারণ আমার দেওরের সামনেই বিয়ে, মানে মাস্টারমশাই ভাইয়ের বিয়ে। তো সেই জন্য মাস্টারমশাই আমার জন্য ড্রেস কিনতে গেছিলো। তো মাস্টারমশাই যে এখানে পছন্দ করছিল, তো কোনটা নিলাম তোমাদেরকে পরে দেখাবো। আর এখানে মাস্টারমশাই পছন্দই হচ্ছিল না আমার জন্য একটা ড্রেস নেবে, তো সেই জন্য চলে এসেছিলাম কসমোতে। এই যে নিয়ে নেওয়া হয়েছে আমাদের আজকে যে ড্রেসটা নিলাম। তারপরে চলে গেছিলাম আমরা এম বাজার, মাস্টারমশাই কিছু নিল। তো এখানে ও 100 টাকা একটু ডিসকাউন্ট পেয়েছে, তাই ও হাসতে হাসতে আমাকে বলতে আসছিল। তারপরে একটু খাওয়া দাওয়া করতে চলে গেলাম, যেটা খাবোই আমরা, সেটা হচ্ছে চিকেন চপ। তারপর বাড়ি আসতেই দেখছি বাড়ির সামনে আরও একটা ছোট্ট রথ। তো জানিও কেমন লাগলো আজকে ব্লগটা। আজকের দিনের শেষে পাঁপড় ভাজা না হলে হয় নাকি, যেটা ছাড়া আজকের দিনটা পুরো অসম্পূর্ণ। পাঁপড় ভাজা।